আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় কক্সবাজারবাসী ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজার জেলার আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও চতুর্থতম কক্সবাজার আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল অর্থাৎ আগামী 23শে ডিসেম্বর রোজ সোমবার কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কোরআনের কারীদের মিলন মেলা। আমি সর্বপ্রথমে আপনাদের সম্মুখে কোরআনের একটি ছোট্ট আয়াত পেশ করেছি। তৎকালীন আবু জেহেল বলেছিল, তোমরা এই কোরআনের আওয়াজ শুনিও না, এই কোরআনের কাছেও যেও না। এই কোরআনের আওয়াজ যাতে মানুষ না শুনে, সেই জন্য আবু জেহেল আইন করে মানুষের কাছে মানুষকে ধমকি হুমকি দিয়েছিল। আজকে সেই কোরআন সারা পৃথিবীতে, কোরআনের সৌতুল কোরআন সারা পৃথিবীতে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল যে আবু জেহেল, আল্লাহ তাআলা সেই কোরআনের আওয়াজকে সারা পৃথিবী বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এবং সেই আল্লাহর ধারাবাহিকতা, আল্লাহর ওয়াদার ধারাবাহিকতায় কক্সবাজারে প্রতি বছর আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রেষ্ঠকারীদেরকে নিয়ে আমরা এই কোরআনের আওয়াজ, আমরা এখানে কোরআনের তেলাওয়াত আমরা এখানে কক্সবাজারবাসীকে আমরা উপহার দিচ্ছি। এখানে আমরা ইতিমধ্যেই কক্সবাজারের প্রতিটি মানুষ এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সাড়া দিয়েছে এবং আমরা এই কেরাত সম্মেলনকে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি শহর হিসেবে এই কেরাত সম্মেলনকে আমরা ট্যুরিজমের আওতায়, এটা আন্তর্জাতিক একটা ট্যুরিজমের আওতায় আমরা কক্সবাজারকে হালাল ট্যুরিজমে এই কেরাত সম্মেলন ইসলামী বিশ্বের ট্যুরিস্টদের কক্সবাজারে ইতিমধ্যে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সরকার আমাদের সহযোগিতা করলে আমরা 7 দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, কোরআন প্রদর্শনী, ইসলামী বইমেলা, ইসলামী হস্তাপত্য প্রদর্শনী ইত্যাদি দিয়ে আমরা আন্তর্জাতিক কোরআনের মিলন মেলা বসাবো কক্সবাজারে। তাতে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি কক্সবাজার সারা পৃথিবীর কাছে পরিচিত হবে এবং আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের ধর্মীয় একটি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ হিসেবে আমরা বিশ্বের কাছে আমরা আরও বেশি পরিচিত লাভ করব। এবং কক্সবাজারের যারা এই প্রিয় কোরআন প্রেমিক ভাইরা আছেন, আপনারা আগামীকালকে আমাদের এই 23শে ডিসেম্বরের কোরআন কেরাত সম্মেলনে আপনারা আসবেন এবং আমরা ইতিমধ্যে আমাদের সম্মেলনের কাজ প্রস্তুতি 75% সম্পন্ন হয়েছে। আমরা অন্যান্য বছরের নিয়ে এবছরও এই কক্সবাজারে স্টেডিয়ামে মহিলাদের জন্য সুব্যবস্থা রেখেছি এবং এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদের অন্যান্য গত বছর আমাদের লক্ষাধিক মানুষের সমাগম ছিল, এবছর আরও বেশি আমরা মানুষের সমাগম হবে বলে আমাদের কমিটি আশা ব্যক্ত করেছেন এবং আপনারা দূর দূরান্ত থেকে এই কক্সবাজারের আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আপনারা অংশগ্রহণ করবেন এই বলে আমি কক্সবাজার কেরাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এবং আপনারা সকলকে যেখান থেকেই শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আমাদের এই কক্সবাজার আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজার প্রিয়বাসী, আমরা ইতিমধ্যে চতুর্থবারের মধ্যে কক্সবাজার কেরাত সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত কেরাত মাহফিল কক্সবাজার স্টেডিয়ামে করে আসছি। তারই আলোকে আমরা আজকে আগামীকালকে আবারও আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। যথাসময়ে আপনাদের সকলকে আমরা দাওয়াত করছি। এরই উপলক্ষে আমরা আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবার চাই। সেটা হলো এই যে কোরআন কি, কোরআন শিখতে হলে, কোরআন জানতে হলে এবং তারই মাধ্যমে আল্লাহকে চেনা, আল্লাহর পরিচয় পাওয়া, রসুলের পরিচয়, পবিত্র কোরআন কি, আখের কি, আল্লাহ কি, পরকাল কি, ইহকাল কি এবং হক হালাল কি, সেগুলি জানার উদ্দেশ্যে কোরআনের মুজিজা সম্পর্কে বলতে গেলে কক্সবাজার হলো পর্যটন শহর। পর্দার আড়ালে কী হয় কি না হয় এগুলি আপনারা সবাই জানেন। সেগুলি থেকে, সেই গজব থেকে বাঁচানোর জন্য, কক্সবাজারবাসীকে বাঁচানোর জন্য আমরা হাঙ্গরমুখ এস্টে সমুদ্রের করাল গ্রাসের মধ্যে অবস্থান করছি। সেই অবস্থান থেকে, ফাপ থেকে বাঁচার জন্য আমরা প্রতি বছর এই কক্সবাজারে কোরআনের মুজিজা দিয়ে এগুলি মোচন করার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আমরা কাজ করে থাকি। এর মধ্যে অনেক খরচ, অনেক আয় ব্যয় আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা যে কজন মানুষ এখানে একত্রিত হই তাদের এগুলি সবগুলি একত্রিত করে খরচ করার সম্ভাবনা আমাদের মধ্যে নেই। তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, কক্সবাজারবাসীর প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা সকলেই আসুন, বিভিন্নভাবে বিভিন্ন হাত দিয়ে আমাদেরকে সাহায্য করে এই অনুষ্ঠানকে ভবিষ্যতের জন্য সমৃদ্ধ করুন, সুন্দর করুন এবং আগামীকালের অনুষ্ঠানে 23শে ডিসেম্বর সোমবার অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কোরআন প্রিয় ভাইয়েরা, যারা আমাদের সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার ভিডিওর নিচে যে শাহজালাল ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে আপনারা টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। সকলকে অশেষ